হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী ছিলেন। মদিনার এক গলির ভিতরে হযরত হুযায়ফার বিয়ে হচ্ছে। বিয়ে কেবল কবুল করে মুনাজাত শেষ, একটা পিয়ন এসে একটা চিঠি দিয়ে গেল। বিয়ের মজলিসে কেবল বিয়ে হলো, মুনাজাত শেষ। চিঠিটা দেখে তার কোনো বন্ধু দেয় নাই, তার কোনো বান্ধবী দেয় নাই। মারহাবা কর, এত সস্তা নাকি? মালয়েশিয়ার টুপি সৌদি আরবের জুব্বা গায়ে দিলেন, মনে রাখো বক্তা, গলা ভালো হলে কোটি কোটি টাকা কামানো যায়, আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ নয়। চিঠিটা দিয়েছে আখিরি পয়গম্বর, মারহাবা। কেবল মুনাজাত শেষ হল, চিঠিটা উনি দাঁড়িয়ে গেলেন। নবীজির চিঠি পাওয়ানোর সাথে সাথে কি করলেন? আরো জোরে কোন, আটটু জোরে বললে অসুবিধা আছে নাকি? চুমা দিলেন, চোখে লাগালেন, বুকে লাগালেন, লিখতেছে, আরে হুযায়ফা, আমি আখিরি পয়গম্বর বলছি, যেখানে যে অবস্থায় থাকো, আমার চিঠি পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে আমার সঙ্গে দেখা দেয়। কেবল বিয়ে হয়ে মুনাজাত শেষ হলো, এখন কত ডিজাইনের খাবার জামাইয়ের সামনে আসবে নাকি? আপনাদের দেশে আসে না নাকি? একটা বিশাল প্লেট দেয় না জামাইকে, 14 গোষ্ঠী খাইলেও শেষ হবে না, এত বড় একটা প্লেট দেয়। এইসব খাবার চলে আসলো, সঙ্গে সঙ্গে নবীর চিঠি পাওয়ার সাথে সাথে ঘোড়ায় উঠলেন। ঘোড়ায় চড়ে মসজিদে যাই কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলো দেখি তুমি পারবা নাকি? এক গ্লাস পানি পর্যন্ত এই নববিবাহিত স্বামী খায় না। নবীর প্রেমে পাগল পারা হয়ে ছুটে চলে গেছে। নবী ডাক দিয়ে বলে, শোনো, সকালবেলায় হুনায়নের যুদ্ধে রওনা দিতে হবে, 3 জন সেনাপতি করা হয়েছে। ও হুযায়ফা, আমি তোমাকে প্রধান সেনাপতি নিযুক্ত করেছি। তাড়াতাড়ি এক কাজ করো, সারা রাত যুদ্ধের সরঞ্জাম তৈরি করো। নবীর কথা মোতাবেক সারা রাত যুদ্ধের সরঞ্জাম তৈরি করছে। করতে করতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আজান দিয়েছেন। নবীজি নামাজে দাঁড়ালেন, হযরত হুযায়ফা এসে নামাজ আদায় করলেন। সালাম ফিরানোর পরে মুনাজাত শেষ করে নবীজি যুদ্ধের ট্রেনিং দিচ্ছেন। সুবহানাল্লাহ কোন। নবীজি যুদ্ধের ট্রেনিং জানতেন কি জানতেন না? বিশ্বযুদ্ধা নবীজি, বিশ্ব সায়েন্স নবীজি। নবীজি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবীজি হচ্ছে তামাম পৃথিবীর জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে দরজা হলো মাওলায়ে আলী। এইভাবে অ্যারেস্ট করবা, এইভাবে বন্দি করবা, সব বলতেছে। সাহাবীরা এক নিরিখে নবীজির মুখের দিকে তাকায় আছে, যুদ্ধের সমস্ত কথাবার্তা শুনছে। এমন সময় একটা পিয়ন এসে হুযায়ফার হাতের মধ্যে একটা চিঠি দিয়ে গেল। হুযায়ফা নবীজির দিকে তাকায় শোনে, গোপনে চিঠি পড়ে। স্ত্রী চিঠি দিয়েছে, হুযায়ফা প্রাণের স্বামী গো, কোন অপরাধে বিয়ের মজলিস থেকে তুমি উঠে চলে গেলা? কে কি তোমাকে বললো জানি না, তবে বিয়ের বাড়িতে একটু ঝামেলা হয়। কোন ঝামেলার কারণে চলে গেছো আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়ে। আমি সারা রাত বাসর ঘরে কেঁদেছি, তুমি এক নজর আমার সঙ্গে দেখা করে যাও। স্ত্রী চিঠি দিয়েছে, এ কেমন বিবাহ হলো? তোমার মুখ দেখলাম না, তোমার চেহারা দেখলাম না, রাগ করে চলে গেলা। হুযায়ফা চিঠি লিখতেছে, স্ত্রী রে, আমি রাগ করে আসি নাই, বিয়ের কোনো ঝামেলা হয় নাই। আখিরি পয়গম্বর আমার দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখেছেন, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, পত্র পাওয়া মাত্র দেখা দাও, আমার নবীর ডাকে আমি চলে এসেছি। এখনই হুনায়নের যুদ্ধে যেতে হবে। দোয়া কইরো, যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যাই দেখা হবে হাসরে। আর একটা চিঠি আসলো, স্বামী গো, তুমি হুনায়নের যুদ্ধে যাও, আমি নিষেধ করব না, কিন্তু তুমি যদি মারা যাও কিয়ামতের মাঠে তোমাকে কেমনি আমি চিনব? আমি তোমাকে দেখলাম না, তুমি আমাকে দেখলা না, এক নজর দেখা করে যাও। চিঠি লিখতেছে আবার, স্ত্রী খবরদার ডিস্টার্ব করো না, তোমার ওই বাসর ঘরে একদিনের ওই দুনিয়ার ফাজলামি আরাম আয়েশ আমার দরকার নাই। তোমার দিকে তাকাইলে কি বানে কি হবে গো স্ত্রী? আমার দরদি নবীর চেহারার দিকে তাকায় আসি, এর থেকে ভালো কাজ আর পৃথিবীতে হয় না।
আমাকে ডিস্টার্ব করো না। চিঠি চলে গেল। নবীজি ডাক দিয়ে কয়, হুযায়ফা একটা কথা বলবো বলে কি? আমার কথাগুলো মন দিয়ে শুনছো? গোপনে গোপনে কি জানি পড়তেছো, আবার কি জানি লিখতেছো? আদবের সাথে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কালকে মদিনার একটা গলির ভিতরে আমার বিয়ে হয়েছে। কেবল মাত্র বিয়ে, কবুল কবুল কবুল। আর আপনার চিঠি পেলাম, এক মুহূর্ত আমি দেরি করি নাই, আমার বোর চেহারা দেখি নাই, এক গ্লাস পানি শরবত পর্যন্ত খায় নাই। আমার দয়ার নবীর মোহাব্বতে আমি দৌড়াই এসেছি। ওই বউটা মাঝে মধ্যে আমাকে ডিস্টার্ব করতেছে, হুজুর বেয়াদবি হলে ক্ষমা করবেন। ওই দিন নবীজি চোখের পানি ফেলে বলছিল, সাহাবীরা রে, তোমাদের প্রেমের কাছে আমি নবী আটকা খাওয়া। এক গ্লাস পানি পর্যন্ত খাও নাই? বলে না। আমার চিঠি পেয়ে দৌড় মেরেছ? বলে হ্যাঁ, আমি অর্ডার দিলাম, যাও। আমরা রাস্তায় দাঁড়াই, তুমি তোমার স্ত্রীর সঙ্গে দেখা করে আসো। সঙ্গে সঙ্গে ঘোড়া দাবলালেন। স্ত্রীর শ্বশুর বাড়ির দরজায় যায় কয়, হুযায়ফার স্ত্রী চলে আসো, যদি কোনো কথা থাকে তাড়াতাড়ি বলো, হাতে সময় না। স্ত্রী এসে কান্দে, সারা রাত বাসর ঘরে কাঁদছি, একটু ভিতরে আসেন, এক গিলাস শরবত খান, একটু ভিতরে আসেন। হুযায়ফা ঘোড়ার পিঠে চড়ে বলছে, স্ত্রী রে, আমার নামার সময় নাই, পানি খাওয়ার সময় নাই, শরবত খাওয়ার সময় নাই, যদি কোনো কথা থাকে বলো। হুযায়ফার স্ত্রী কান্দে আর কয়, আমি বুঝতে পেরেছি গো স্বামী, তোমরা এমন এক মানুষের মুরিদ। সুবহানাল্লাহ বলে, তোমরা এমন এক মানুষের কাছে বায়াত হয়েছো। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। এটা বায়াতের আয়াত। এমন এক মানুষকে তোমরা লিডার, নেতা ভেবেছ। এই মানুষটা হয়তো বলেছে দেখা করে আসো, যার জন্য নাম্বার। বলে ঠিকই বলেছ, আমি মদিনার মেয়ে, আমি অনেক কথা জানি। আরে স্বামী, আমার একটা কথা রাখতে হবে, তুমি নাইমো না, পানি খাইও না, আমার সঙ্গে বাসর ঘর করার দরকার নাই। আমার একটা কথা রাখবা। বলে কি? আমি মদিনার মেয়ে, আমি 100% বিশ্বাস করি, সাহাবীরা যখন যুদ্ধের পোশাক পরে, ওই যুদ্ধের পোশাক পরা অবস্থায় কোন মুনাজাতের ভিতরে যদি একবার আমিন বলে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই সাহাবীদের যুদ্ধের পোশাকের দিকে তাকায়ে কবুল করে নেয়। আমি মুনাজাত করব, তুমি একবার আমিন বলবা, এটাই আমার অনুরোধ। হুযায়ফা বলতেছে, মুনাজাত করো দেখি, আমিন বলার জায়গা পাই নাকি। প্রেম দেখিস? স্ত্রী মুনাজাত করে চোখের পানি ঝরাইয়ে কান্দে, মাবুদ, আমার স্বামী হুযায়ফাকে ছেড়ে দিলাম, যুদ্ধে মেরে ফেলো না, আমার ঘর খালি করো না, আমাকে বিধবা বানাইও না, আমার স্বামীর হায়াত বানিয়ে দিও। আমি যুদ্ধে স্বইচ্ছায় পাঠিয়ে দিলাম গো, আমার স্বামী যেন মারা না যায়, কেন্দে যারে যার হয়ে যায়। হুযায়ফা একবারও আমিন বলে না, একবারও আমিন বলে নাই। স্ত্রী চোখের পানি মুছে বলছে, যুদ্ধের পোশাক পরা অবস্থায় একবার আমিন বললা না? বলে না। কেন? থরথর করে কাঁপে আর কয়, স্ত্রী রে, কেন আমিন বলি নাই? তাহলে শোনো, চোখ থাকলে দেখো, আসমানের দরজা খুলে গেছে, জান্নাতের দরজা খোলা, জান্নাত আমাকে ডাকে, আয় আয় হুযায়ফা, আমি জান্নাত তোর জন্য রেডি। মাত্র দুনিয়ার সামান্য শখের জন্য আমি অনন্তকালের শান্তিকে হারাইতে পারি না। আসি, দোয়া কইরো, যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যায় দেখা হবে হাসরে। ওই হুনায়নের যুদ্ধে হুযায়ফা মারা গেলেন, হুযায়ফা শহীদ হয়ে গেল নাকি? আজকাল তো পকেট মারতে যাই মারা গেলেও শহীদ হয়, চুরি করতে যাই গণপিটানিতে মারা গেলেও শহীদ হয়। ওরে পাগল, শহীদ কাকে বলে রে? কোরআনকে বাঁচানোর জন্যে, কলেমাকে বাঁচানোর জন্যে, আমার নবীজির প্রতিষ্ঠিত সুন্নিয়তকে বাঁচানোর জন্য যদি কেউ মারা যায়, তাকে বলা হয় শহীদ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াত। জোরে কোন মারহাবা। আল্লাহ বলেন, আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। নবীজি বলেন, আলাউলি আল্লাহ
তো হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম? আমার নবী সাধারণ আমাদের মতো মানুষ নয়। প্রধান বক্তার কাছে কি পেলাম? প্রেম যদি করতে হয় এদের মতো প্রেম না করলে নামাজ নাই রোজা নাই, হঠাৎ নামাজ নাই রোজা নাই, পেশাব ফিরে পানি নাই, অজু কালাম নাই, পাক পবিত্র নাই। আর আপনি যদি বলেন মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে, নামাজ পড়েন, তারপরে নবীর প্রেমের পাগল হয়ে যান, আপনার উপরে আমার আল্লাহ এবং নবীজি দুইজনই খুশি হয়ে যায়। 9:30টায় মাইক ধরেছি, 11টা পার হয়ে গেছে। আমি কারোর বিরুদ্ধে বলছি নাকি? আওয়ামী লীগের ও নাম তো করাই যাবে না। আমি কোনো রাজনীতির ওয়াজ করি না, পছন্দ করি না, এগুলো আমাদের দরকার না। আমাদের দরকার হলো পীর যার যার সুন্নিয়ত সবার। জোরে বলেন ঠিক কিনা? আসেন ফুলতলির ভাইয়েরা আপনারা সুন্নি, আসেন সিরাজনগরী ভাইয়েরা আপনারা সুন্নি, আসেন জনপুরি, আসেন ফুরফুরা, আসেন গৌসুল আজম বাইশ ভান্ডারী, সমস্ত তরিকতের ভাইদেরকে আমি বলি সামনে যে বিপদ রে, এখনো সবাইকে এক হওয়া লাগবে। রাজি আছেন নাকি? পীর যার যার সুন্নিয়ত সবার, তা না হলে সমস্যা। এই যে এতগুলো মাজার জ্বালাইয়ে দিল, কেউ কিছু করার আছে? খানকা জ্বালাইয়ে দিল, কেউ কিছু করতে পেরেছেন? তার কারণ ওহাবিদের মধ্যে কোনো দলাদলি নাই, আর আমাদের সুন্নিয়তের মধ্যে দলের অভাব নাই। এরা চিশতিয়া, এরা কাদেরিয়া, এরা নকশবন্দিয়া, এরা মুজাদ্দাদিয়া, আর পাগলামি করার সময় নাই, পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আসুন সুন্নি ভাইয়েরা, আমরা এক হতে রাজি আছি কিনা? হাতখানা তুলে দেখান তো, ইনশাল্লাহ রাজি আছেন তো? চারিদিকে মাজার ভাঙতে ভাঙতে আসছে। যদি শোনেন বাবা শাহজালালের মাজার ভাঙতে আসছে, তখন কি ঘরে বসে থাকবেন নাকি? জোরে কোন? যার জন্য বলি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আমার ওয়াজগুলোকে বুঝতে পারিছেন নাকি? আমি তো সুন্দর ভাষায় বলছি, আপনাদের সিলেটি ভাষা আমার জানা নাই, তাও তো সিলেটি ভাষা বোঝা যায়, মানে 95% বুঝি। চিটাগাঙ্গের ভাষা, আরবি ভাষায় কোরআন নাজেল হয়েছে, 30 পারা কোরআন মুখস্থ করেছি। যদি চিটাগাঙ্গি ভাষায় কোরআন নাজেল হতো, আমার বাপেরও ক্ষমতা ছিল না এই 81 বছর বয়স পর্যন্ত 1 পারা মুখস্থ করতে। আমার ভাষা বুঝতেছেন তো? এবার বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি না ভণ্ড? জোরে কন। শুধু ওলি নয় রে মানুষ, তামাম পৃথিবীর অলিদের সর্দার যিনি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। বয়স 4 বছর। জোরে কোন কয় বছর? উনার মা নিয়ে যায় মাদ্রাসায়, হুজুরকে বলছে আমার ছেলেটারে হাফেজ বানিয়ে দিয়েন। মা চলে গেছে। উস্তাদ জিজ্ঞাসা করে এইদিকে এসো, তোমার নাম কি? আব্দুল কাদের। বয়স কত? বলে 4 বছর। এ আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কয় হুজুর ওটা আমার মুখস্থ। উস্তাদ বলে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বলে হুজুর কষ্ট করা লাগবে না, ওটা আমার মুখস্থ। এ আব্দুল কাদের পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে হুজুর ওটা আমার মুখস্থ। আব্দুল কাদের পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলে হুজুর ওটা আমার মুখস্থ। বয়স কত? এদিকে এসো। কয় পারা মুখস্থ? বলে 18 পারা। তাই নাকি? বাড়ি যাও। বাড়ি গেছে। মা জিজ্ঞাসা করে আব্দুল কাদের চলে আসলি কেন? বলে উস্তাদ ছুটি দিয়েছে। বিকাল বেলায় উস্তাদ হাজির। ঘরের দরজায় নয়, বাড়ির দরজায় এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেন। পর্দার আড়াল থেকে গৌসে পাকের মা ডাক দিয়ে কয় ওয়া আলাইকুমুস সালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। উনার মা কার সামনে যায় না? আর আমরা মহিলাদের অত্যাচারে বাজারে হাঁটতেই পারি না। আগামীকাল ঈদ, আজকে শেষ বাজার। আপনাদের কি বাজার যেন?
দিগম্বর বাজারে আগামীকাল ঈদ, আজকে শেষ বাজার। জোরে বলেন, বুকে হাত দিয়ে সত্যি বলেন, ভিড় কাদের বেশি? কথা ঠিক তো? মহিলাদের অত্যাচারে আমরা হাঁটতে পারি না। আর গৌসে পাকের মা বলছে, আমি কোনো পুরুষের সামনে বলে, মা আমার সামনে আসা লাগবে না। গৌসে পাকের মা জিজ্ঞাসা করে, আপনি কে? বলে, মা গো, আমি আব্দুল কাদেরের উস্তাদ। কেন এসেছেন? বলে, মা আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার আব্দুল কাদের তো 18 পারা মুখস্থ। বলে, ঠিকই বলেছেন। বলে, কোন মাদ্রাসায়? মা জননী ডাক দিয়ে কয়, উস্তাদ জি, আমার আব্দুল কাদের জীবনে কোনোদিন কোনো মাদ্রাসায় যায় না। বলে, তাহলে মুখস্থ হলো কেমনে? মা জননী ডাক দিয়ে কয়, উস্তাদ জি তাহলে শোনেন, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াই গো, এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়ে ঘুম পড়াই। এটা কোন ইউনিয়ন? বটিজুরি ইউনিয়নের মধ্যে এমন মা আছে নাকি এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়ে ছেলেকে ঘুম পড়ায়? আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই কোন মা সন্তানকে ঘুম পড়াই, আব্বা ঘুমাও আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আব্বা ঘুমাও আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহা শোনায় কোন মাকে আমি ঘুম পড়াই দেখি নাই। আর কাকে ভণ্ড বলো, না জেনে না শুনে কাকে ভণ্ড বলো? গৌসে পাকের মা বলতেছে, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াই, এক পারা মুখস্থ কোরআন শরীফ শোনায় ঘুম পড়ায়। আর আমাদের মারা ঘুম পড়ায় আগাডুম বাগাডুম ঘোড়াডুম। তারপরেও ছেলে যদি না ঘুমায়, মা এবারে ডাইরেক্ট মিথ্যা কথা বলে। জানলা দিয়ে তাকায় দেখ, 2টা বড় বড় ভূত দেখা যায়। তারপরেও ছেলে যদি না ঘুমায়, মা মিথ্যা কথা বলে। ছেলে ঘুমারে, আজ 2 দিন ধরে আমাদের রান্নাঘরের পিছন দিয়ে বড় বড় 2টা বাঘ ঘোরাঘুরি করে। এই হলো আমাদের মায়েদের ঘুম পড়ানো। আর গৌসে পাকের মা ঘুম পড়ায় কয় পারা? কয় পারা? উস্তাদ জি, আমার আব্দুল কাদের ঘুমের মধ্যে শুনে শুনে 18 পারা মুখস্থ করে ফেলেছে। একবার জোরে বলেন, বয়স কত? 4 বছরের আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই গো মা। বলে, কেমনে মুখস্থ করলি রে আব্বা? বলে, মা আমি আব্দুল কাদের তোমার গায়ে হাত দিয়ে বলি, আমি যখন তোমার পেটে ছিলাম, তুমি যখন কোরআন পড়তা, আমি তোমার পেটের মধ্যে থেকে শুনে শুনে 18 পারা মুখস্থ করে ফেলেছি। এর নাম আব্দুল কাদের জিলানী। তিনি হলেন মাদার জাত আউলিয়া। মারহাবা কর। আর একটা পীরের কথা বলবো নাকি? আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম সাহেব কয়টা মুসলমান বানাইছে? জোরে কন। একজনও না। 4 দোকানে ফজরের নামাজ পড়ে যায় বসে, আর 4 দোকানদার চিন্তা করে ইমাম সাহেব আসলে 1 কাপ চা ফিরি দিই, লাল চা, তাও দুধ চা না কফি না। ইমাম সাহেব লাল চাটা খাইয়ে 4 দোকান গরম করে। আমরা কোনো পীর টির মানি না, আমরা খাজা টাজা মানি না। তোর মতন 14 কোটি মোল্লা যদি গৌসে পাককে না মানে, তোর মতন 14 কোটি মোল্লা যদি গরিব নেওয়াজকে না মানে, গরিব নেওয়াজের যায়ও না আসেও না। 4 দোকান গরম করে ফেলে, আমরা খাজা মাজা মানি না। তাহলে সেই মোল্লা শোন, জীবনে 36 বছর ইমামতি করে জীবন কাটালি, নবী মানলি না, মুনাজাত মানলি না, মিলাদ মানলি না, কিয়াম মানলি না, শবে বরাত মানলি না, শবে মেরাজ মানলি না, সব বেদাত বানাইয়ে দিলি। ভালো করে শুনলে মোল্লা, আমার খাজা মঈনুদ্দিন চিশতি 1000 নয়, 1 লক্ষ নয়, তার জীবনে 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। আমি বাঙালি হুজুর 1 বার নয়, 2 বার নয়, 33 বার আমি আজমির জিয়ারত করেছি। 1980 সালে 3.5 বছর ওই জায়গায় আমি ইমামতি করেছি। খাজার একটা ডেগ আছে, 120 মণ চাউল ধরে, আর একটাতে 80 মণ চাউলের ভাত ধরে। আমাদের মা বোনেরা 5 কেজি 2 কেজি চাউল রান্না করতে গেলে একটা লাঠি দিয়ে নাড়ায়। এই লাঠিটাকে সিলেটের ভাষায় কি বলে? কি কি? ধজি। আমাদের মা বোনের ভাত নাড়ার ধজি যদি এত বড় হয়, 120 মণ চাউল রান্না করতে আমার খাজা গরিব নওয়াজের ধজিটা টানতে কয়জন মানুষ লাগে রে মোল্লা? টাকা থাকলে পাসপোর্ট ভিসা লাগায় দেখে সারা বছর বাদের ফতিয়া দিলি,
দুরুদ মানলি না, নবী মানলি না, কিয়াম মানলি না, দুরুদ মানলি না, সালাম মানলি না। মেয়ে বিয়ে দেওয়ার সময় এক ভরি ওজনের সোনা দিতে পারিস না, আর যদি পাসপোর্ট ভিসা থাকে দেখে আয়। আমার খাজা গরিব নওয়াজের রওজার উপরে যে একটা ফুল করা আছে, এই ফুলটা 50 কেজি স্বর্ণ দিয়ে বানানো আছে। 50 কেজি। কত লাখ মুসলমান বানাইছে বলেন তো দেখি, মনে আছে নাকি? কত? 90 লাখ। মিটমিট করে হাসে। মা জননী জিজ্ঞেস করে, মঈনুদ্দিন হাসিস কেন? বলে মাগো হাসি রাখা যায় না। বলে কেন? 90 লাখ মুসলমান বানাইছি। মা জননী জিজ্ঞাসা করে, মঈনুদ্দিন তাহলে তোর হাসার দরকার নাই, তুই হাসবে কেন? আমি তোর মা হাসবো বলে কেন মা? এটা তোর কৃতিত্ব নয়, তোর বাহাদুরি নয়, এটা আমি তোর মার বাহাদুরি বলে কেমনে মা? 10 মাস 10 দিন পেটে ছিলি রে মঈনুদ্দিন, আমি তোর মা একটা নাইট আমি 10 মাস 10 দিনের মধ্যে ঘুমাই না। ডাক দিয়ে কয়, মা এক নাইট না ঘুমালে ব্রেনে কাজ করে না, চোখে মুখে অন্ধকার দেখা যায়, আর তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই, সারা রাত কি করিস? মা কি টিকটক দেখছে নাকি? জোরে কম। স্টার জালসা? মা তুমি কি করিস? খাজা বাবার মা ডাক দিয়ে কয়, মঈনুদ্দিন সারা রাত আমি নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তেলাওয়াত করেছি। ফজরের যখন আজান দেয় নামাজ পড়ে দুহাত তুলে যাই নামাজ চোখের পানি দিয়ে ভিজাইছি। আল্লাহ আমার পেটে যে বাচ্চা দিয়েছো, এই বাচ্চাকে তুমি বিশ্ব ওলি বানায়ে দিও। খাজা মঈনুদ্দিন চিশতি কান্দে। মা জিজ্ঞাসা করে, কান্দিস কেন? বলে আমাকে ওলি বানাইতে যাই তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই, এত কষ্ট করেছো তাই আমি কাঁদছি। তাই নাকি? এইটুক শুনেই কানলি? তাহলে শোন, কি যতবার, যত দিন, যত মাস তুমি আমার বুকের দুধ খেয়েছো, মঈনুদ্দিন আমি তোমার মা এই জায়নামাজে বসে খোদার কসম করে বলি রে, বিনা ওযুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় না। এমন মা সিলেট বিভাগে আছে কিনা জানি না, কুষ্টিয়ায় তো মোটেও নাই। কি করছে জানেন? একটা ছেলে কতবার দুধ খায়? যতবার, যত দিন, যত মাস তুমি দুধ খেয়েছো, মঈনুদ্দিন গো আমি তোমার মা খোদার কসম করে বলি, বিনা অজুতে আমি তোমার মা, তোমার মুখে দুধ ঠেকায় নাই। আর আমাদের মারা ছেলে দুধ খায় আর মা কি টক দেখে। কি টক? কি টক? মার খেয়াল কোন দিক? ছেলে দুধ খেতে খেতে আস্তে করে পড়ে টেবিলের নিচে ঘুমায় আছে, টিকটক বন্ধ হয়ে গেছে। মা রাস্তায় যায় ডাকে, আব্দুল কুদ্দুস দুধ খেতে খেতে কোথায় গেলি? আয় আব্বা আয়, আমার কোলে আয়, ছেলে কোন জায়গায় ঘুমাইছে। আর মা ডাকে কোন জায়গায়? মা শাশিরা যারা পর্দার আড়াল থেকে, আমি কারোর দাদার বয়সী, কারোর বাপ বয়সী, আমার ওয়াজগুলো শোনো মাগো। যদি আব্দুল কাদের জিলানীর মা হতে হয়, খাজা বাবার মা হতে হয়, কোন অলির মা যদি হওয়ার তোমার ইচ্ছা থাকে মা, আগে মাকে অলি হতে হবে। কাদেরিয়া, চিশতিয়া, আরো 2টা থাকবে, সেটা হলো নকশবন্দিয়া। আর সবগুলো বলবো, টাইম কি হবে? আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন নাকি? ওরে মানুষ জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আমার খাজা গরিব নওয়াজ যখন ইন্তেকাল করলেন, পর্দা করলেন, মরার কথা বলা ঠিক না। হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, গরুর গাড়ি ঘোড়ার গাড়ি হয় নাই, সাইকেল মোটর সাইকেল হয় নাই। আজকাল ফেসবুকে দেখি সব থেকে বেশি খালেদা জিয়ার জানাজায় লোক হয়েছে। আবার আরেকজন লিখতেছে খালেদা জিয়া শামীম হাদি নাকি, কি হাদি, উসমান হাদির জানাজার কাছে ফেল খেলো। কতজন শুনি রে, হেলিকপ্টার আছে, প্রাইভেট কার আছে, অত্যাধুনিক জামানা, তারপরে এই লোক। আর আমার খাজার জানাজায় আর হেলিকপ্টার নাই, ফ্লাইট নাই, গরুর গাড়ি নাই, ঘোড়ার গাড়ি নাই, বাইসাইকেল নাই, মোটর সাইকেল নাই। ওই টাইমে আমার খাজার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল।
16 লক্ষের লোকের দাবি ছিল আমার খাজার মুখের কাফনটা সরাও। মুখের কাফন সরায়ে দেখে জীবিত থাকাকালীন চেহারার উপরে যা নূর ছিল, মরার পরে ওনার লাশ মুবারকের উপরে, চেহারা মুবারকের উপরে কোটি কোটি গুণ নূর এসে আটকা খাইছে। এই নূর দেখে জানাজার পরের দিন আরো 1 লক্ষ অন্য জাতি আমার খাজার ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। কেবল শুরু, ওয়াজ কেবল শুরু। এবার চিন্তা করতে পারেন, বাবা ঠান্ডার ভিতরে বসে আছি, এত ওয়াজ করার পরেও বলে কেবল শুরু। কাদেরিয়া গেল, সিস্তিয়া গেল, আর থাকলো কোনটা? নকশাবন্দি আর মুজাদ্দাদিয়া। সবগুলো বলতে অর্ডার দিলে বলবো, না হলে মোনাজাত করে বাড়ি যাব। বলবো না বাড়ি যাব? বলবো নাকি? 2 তরিকার কথা যখন শুনলেন আর 2 তরিকার কথা মনে রাখবেন, তাহলে মনে রাখবেন কুষ্টিয়ার ওই মানুষটার কাছ থেকে আমরা আজকে 4 তরিকার ফাইনাল কথা শুনে ফেলেছি। কাদেরিয়া তরিকার মহাজন আব্দুল কাদের জিলানী, সৃষ্টিয়া তরিকার মহাজন খাজা গরিব নওয়াজ, আর নকশাবন্দিয়ার মহাজন বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আলাইহি। এইবার নকশাবন্দিয়া তরিকা শুরু করতেছি। কারা কারা রাজি আছেন হাত তোলেন। এমনি হাত তুলছেন না তো, যে ঠান্ডার মধ্যে আমরাও পারছি না, আপনি বিদেশি মানুষ হাত তুলতে বলছেন, হাত না তুলি কি করব, এমন না তো? আর 2টা তরিকাই তো, একটু শুনে যান না। যদি না শোনেন তাহলে এত দূরের বক্তাকে দাওয়াত দিয়ে লাভ কি? এটা কততম? আমি কি মুনাজাতের মধ্যে বলবো নাকি আল্লাহ এরা আর পারবে না, 17তম পর্যন্ত শেষ, না 18তম হবে? আমি কি মুনাজাতের ভিতরে বলবো যে আল্লাহ এই রাজসুরত গ্রামবাসী আর পারবে না, 17তম পর্যন্ত শেষ, এটা বলবো, না 18তম হবে, 19তম, 20তম, কিয়ামত পর্যন্ত এই মাহফিল হবে? হবে কারা কারা একটু হাত তুলে দেখান তো আমার মাওলাকে। নারায়ে তাকবীর। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত হবে। যারা হাত তুলেছেন আমি মুসাফির হালে দোয়া করি ভাই, ওই হাতখানা যেন কাল কিয়ামতের মাঠে আমার দয়ার নবীজি 1 গিলাস হাউজে কাউসারের পানি এই হাতগুলোতে উঠায় দেয়। জোরে বলেন আমিন। তাহলে আজকে ওয়াদা দিলেন এটা মাহফিলটা এই বছর শেষ, না কিয়ামত পর্যন্ত?